তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে চলছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের গণপদযাত্রা কর্মসূচি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছি তার কাছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে আজকে এই গণপদযাত্রা কর্মসূচি চলছে এবং দাবি মূলত তিস্তার পানির ন্যায্য হিস্সা, তিস্তা পানি চুক্তি এবং যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। আপনি জানেন যে উত্তরের যে 5 জেলা রয়েছে, এই 5টি জেলা শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানির প্রত্যাহারের ফলে যেমন মরুকরণের মুখে পড়ে, এখানকার কৃষি, জীববৈচিত্র্য এবং এই অঞ্চলের মানুষ যে সংকটে পড়েন, একই সাথে বন্যা মৌসুমে ভারত পানি ছেড়ে দেবার কারণে উত্তরের যে 5টি জেলা রয়েছে বন্যা, ভাঙ্গন, প্লাবনে বিধ্বস্ত হয়ে বলা যায় প্রতি বছর 1 লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়েন। অসংখ্য মানুষ প্রতি বছর বাস্তুচ্যুত হচ্ছেন, ফসলি জমি হারাচ্ছেন, বসত ভিটা হারাচ্ছেন। সেই জায়গা থেকে দীর্ঘ সময়ে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আপনি জানেন তিস্তা নদী রক্ষা আন্দোলন আজকের যে কর্মসূচি, এই কর্মসূচিতে একাত্মতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মির্জা আব্বাস তার বক্তব্যে যেটি বলেছেন, বিশ্বের একমাত্র প্রতিবেশী দেশ হয়তো ভারত যারা পানিকে মরণাস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং একই সাথে তিস্তার পানির ন্যায্য হিসার পাশাপাশি অভিন্ন যে 54টি নদীর পানি ভারত প্রত্যাহার করছে সেটির ন্যায্য হিসার দাবিও আজকে এই গণসমাবেশ থেকে জানানো হয়। এবং আপনাকে বলে রাখি, তিস্তা নদী রক্ষা আন্দোলন কিন্তু ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করছে। এর আগে ফেব্রুয়ারিতে টানা 48 ঘন্টা লাগাতার কর্মসূচি তারা পালন করেছে পানির ন্যায্য হিসেবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে। এবং আজকে যে গণপদযাত্রা, এই পদযাত্রা থেকে একটি মেসেজ দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তা না হলে তিস্তা নদী রক্ষা আন্দোলন যে কর্মসূচি সেটি চালিয়ে যাওয়া হবে এবং এর থেকেও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আপনাকে জানেন যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবুল্লাহ যেটি জানিয়েছেন যে তাদের দাবি মূলত পরিষ্কার, তিস্তার পানি বন্টন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার যদি উদ্যোগ না নেন তাদের এই লাগাতার কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তো সবকিছু মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে কর্মসূচি সেটি সর্বশেষ ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।